যে অফিসার এসআইআর করতে যাবে বুথ ভিত্তিক বুথ লেভেল এজেন্ট যিনি বুথ লেভেল অফিসার বিএলও যিনি হবেন তার নাম ফোন নাম্বার ডেজিগনেশন আপনারা নিয়ে রাখবেন। যে কোন দপ্তরে চাকরি করে না করে জেনে রাখবেন। ভুয়ো হতে পারে, ভুয়ো অনেক পাঠাতে পারে, সেটা জেনে রাখবেন। যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে না। যদি কোনো পাড়াতে সে রামেরই হোক আর রহিমেরই হোক, ফতেমার হোক আর সীতারই হোক, যদি অবৈধভাবে অন্যায়ভাবে রাজনীতি করে কারো নাম বাদ দেয় তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসিআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব। কেন মমতা ব্যানার্জি সরকার বলেছিল এসআইআর করতে দেবো না, তৃণমূল এখনও চিৎকার করছে এসআইআর হতে দেবো না, তাহলে এর হচ্ছে কীভাবে? সাপ হয়ে কামড়া চৌজায় ঝাড়ছে। আমি ডে ওয়ানে বলেছিলাম আতঙ্কিত হবেন না, আজকেও বলছি আতঙ্কিত হবেন না। বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি দল বলে এসআইআর করতে দেবো না, আর তার দলই তার সরকার 70,000 অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য। তাহলে বলুন, যদি এসআইআরের এরা প্রকৃত বিরোধী হয় তাহলে কেরল সরকার যেভাবে রেজুলেশন পাস করেছে বিধানসভা থেকে, তা আমাদের পশ্চিমবাংলা সরকার পাস করছে না কেন? নাটক হচ্ছে। নাটক তৃণমূল কংগ্রেসকে বন্ধ করতে হবে। তবে আমি একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, রাজনৈতিক এসআইআরের আমরা চরম বিরোধী। এসআইআরে যদি মৃত ভোটারের নাম বাদ যায়, বরং যদি আমাদের সহযোগিতা আছে আমরা সহযোগিতা করব। একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে, সে কোনো একটা জায়গার নাম থাকবে বাকি বাদ হবে, তার সহযোগিতা আমরা করব। কিন্তু কোনো বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করা হয় বা ডি ভোটার ঘোষণা করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি লড়াই করব। তাই অনুরোধ করব সাধারণ মানুষকে, যে অফিসার এসআইআর করতে যাবে বুথ ভিত্তিক বুথ লেভেল এজেন্ট যিনি বুথ লেভেল অফিসার বিএলও যিনি হবেন তার নাম ফোন নাম্বার ডেজিগনেশন আপনারা নিয়ে রাখবেন। যে কোন দপ্তরে চাকরি করে না করে জেনে রাখবেন। ভুয়ো হতে পারে, ভুয়ো অনেক পাঠাতে পারে, সেটা জেনে রাখবেন। যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে না। যদি কোনো পাড়াতে সে রামেরই হোক আর রহিমেরই হোক, ফতেমার হোক আর সীতারই হোক, যদি অবৈধভাবে অন্যায়ভাবে রাজনীতি করে কারো নাম বাদ দেয় তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসিআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব। কারণ ইসিআর দরকার প্রত্যেকটা নাগরিকের 18 বছরের ঊর্ধ্বে হলে ভোটাধিকারের যেমন সে সুযোগ পায় তার বন্দোবস্ত করা, আর যারা মারা গিয়েছে তাদের ভোটটা ডিলিট করা, সেটা যাতে সঠিকভাবে করে সেটা আমরা নজরে রাখবো।